তার ময়মনসিংহ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 92 মেগাহার্জে। এখন প্রচারিত হবে সকাল ৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৫শে ভাদ্র ১৫ই রবিউল আওয়াল ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মুনজুর এলাহি সৌরভ। বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপি চিকিৎসা। এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে। গতকাল জেলা সমাজসেবা কার্যালয়ে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এবং ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা পরিচালক গোলাম মোস্তফা। ফিজিওথেরাপি পেশাজীবী পরিষদের আহ্বায়ক মুর্শিদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন সাইফুল ইসলাম, সমাজসেবার উপপরিচালক রাজু আহমেদ ও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস কোঅর্ডিনেটর ডা এম এ কুদ্দুস জাহিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আজ বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের লাইভ মিউজিক্যাল শো স্টুডিও মেলোডি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবী। অনুষ্ঠানটি দুপুর ৩টা ৫ মিনিটে FM ৯২ মেগাহার্জ ময়মনসিংহ কেন্দ্রের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং বেতার অ্যাপ ও ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ময়মনসিংহ কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী রাফিয়া ইসলাম ভাবনা। উল্লেখ্য, স্টুডিও মেলোডি অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ২৬শে আগস্ট বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিল্পীদের সরাসরি অংশগ্রহণে এ অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজা জেসমিন। এ সময় তিনি বলেন, শিক্ষিত শেরপুর গড়ার লক্ষ্যে সাক্ষরতা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলাউদ্দিন খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখা শাকিল মোহাম্মদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। এদিকে নেত্রকোনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদজামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামিমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এমদাদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ। গ্রামীণ দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে জামালপুরে ২০টি হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। গতকাল বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি এর অটোরিকশাগুলো বিতরণ করে। এ উপলক্ষে দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা কোহিনুর আলম চৌধুরী ও জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরও অনেকে। এ সময় বক্তাগণ সরকারের পাশাপাশি দোস্ত এইডের মতো সংস্থাগুলোর এ ধরনের পদক্ষেপ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জামালপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর ৫ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এলডিপি ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক রাসেল পারভেজ এই বিষয়টি নিশ্চিত করেন। এ সময় রাসেল পারভেজ বলেন, এলডিপির জামালপুর ৫ আসনে একমাত্র দলীয় প্রার্থী হিসেবে মাসুদ হোসাইনকে মনোনীত করা হয়েছে। সংবাদ সম্মেলনে মাসুদ হোসাইন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ৫টা ৪১ এবং সূর্য অস্ত যাবে ৬টা ৯। খবর শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল ১০টা ৫। শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন সকাল ৯টা ৫ মিনিটের স্থানীয় বাংলা সংবাদ। শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ অনুষ্ঠান।